অবশেষে দীর্ঘ ২ বছর অপেক্ষার পর আমরা ট্যুরিস্ট ভিসার স্লট পেলাম। যেটা প্রত্যাশা করেছিলাম এটা যেন স্লট আকারে না যায়, অলরেডি সেটাই হয়েছে। স্লট দিয়েছে। এখন অনেকেই বলতে পারে যে এটা তো আপনাদের লাভ, আমি এই লাভ চাচ্ছি না। আমি চাচ্ছি আমরা আগের মতো মানে ওপেন স্লট নিব, ওপেন জমা দিব, এরপর আমরা ঘুরতে যাব। আমাদের এই স্লট বাণিজ্য কিন্তু ১ বছর এখনো হয়নি, ১ বছর আর ৩ দিন কম আছে। আমি ১ বছর আগে জুলাই মাসে শুরু করেছিলাম এই স্লটের কাজ, এর আগে কিন্তু শুরু করিনি। এই জুলাই মাস থেকে আমার এই কাজগুলো নেওয়া, এরা কিন্তু আমার এটা কাজ করি নাই। মানে তার আগে আমার ট্রাভেল বিজনেস ছিল, ট্যুর বিজনেস ছিল, সেটা করেছি, এখনো আছে। কিন্তু ইন্ডিয়াটা বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু বন্ধ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আবার চালু হচ্ছে। বড় একটা প্রত্যাশা ছিল, কয়েকদিন আগে ১ সপ্তাহ আগে ভিডিও দিলাম যে আমাদের প্রত্যাশা অনেক, প্রাপ্তির কথাই শূন্য। যদি ভারত সরকার চায় যে কোনো সময় হয়ে যাবে, সেটাই হয়েছে। আমি তখন বলেছিলাম যে খোলার মতো কোনো অপশন দেখি না, কারণ দুই দেশের মাঝে যেভাবে সীমান্ত নিয়ে এবারে আমাদের মানুষজন সীমান্তে যেভাবে পুশব্যাক হচ্ছে, সেটা নিয়ে যেভাবে মানে কথাবার্তা হচ্ছিল, যে মানে একটা উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল, সে অনুযায়ী ট্যুরিস্ট ভিসা প্রত্যাশা করছি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যেভাবে হোক, আমাদের যে আছে এই কি বলে আপনার মানে ভারতীয় নতুন হাই কমিশনার নিয়োগ, উনি প্রথম দিনই এসে প্রথমে ঘোষণাটা দেয়, যেটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। জানি না সামনে কি পরিমাণ ট্যুরিস্ট ভিসা দিবে। আজকে যেটা আপডেট পেলাম খুব কম পরিমাণে সম্ভবত দিয়েছে, তবে অনেকেই পেয়েছে। আমি দুটো পেয়েছি, আমার ওয়াইফের আর ছেলেরটা পেয়েছি, তাদেরটা জমা দিব। যদিও তাদের আগে বিজনেস ভিসাই ছিল, কিন্তু সেই ভিসাটা এখন তো আর হচ্ছে না, আপাতত আমারটা হচ্ছে না, তারটা করে ফেলি, এরপর আমারটা বিজনেস করব। বিজনেস এখনো জানি না, তাদেরটা করে রাখছি। যাই হোক, এটা হয়েছে আমাদের জন্য বড় একটা খুশির খবর। আমরা আগামীকালকে থেকে ট্যুরিস্ট ভিসার ফাইল জমা দেবো। এতে মানে হয়তোবা মাসখানেক পর থেকে আমরা আবার আগের মতো এই মানে ভারতে যে ঘোরা, যেমন সিকিম বলেন, কাশ্মীর বলেন, কলকাতায় যে মানে রাতের বেলা কলকাতায় ঘুরে ফিরে এসে আবার এই চায়ের আড্ডায় বসা, লোকজন নিয়ে বসা, রাত ৮টা থেকে রাত ১টা ২টা পর্যন্ত এই আড্ডা জমে আমাদের বিভিন্ন, যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি, বিভিন্ন সাংবাদিক বন্ধুরা অনেকেই আছে, মানে কেউ না কেউ থাকেই, দেখা হয়েই যায়। এই যে একটা ফিল, এই যে একটা ভালো লাগা, সেটা দীর্ঘ সময় আড্ডা দেওয়া, কোনো দোকানে কেনাকাটা করা, আমরা সিলেদারে গিয়ে কোন জুতা নিলাম, এটা বলি যে এটা নিলাম, বলে আমাকে একটা এই নিয়ে দাও, একটা ব্যাগ নিলাম, এই ব্যাগটা আমার ভালো লাগছে। যেমন জ্যাকেট, এই লেদারের জ্যাকেটগুলো নিচ্ছি, বাংলাদেশে যেগুলো ২০-২২ হাজার টাকা লাগে, ওখানে অনেক কমে পাওয়া যায়। এগুলো কিন্তু আমরা সেখানে কেউ যে একটা নিল, ওটা দেখলাম না, আমি একটা নিব, চল যাই। এভাবে যে কেনাকাটার যে একটা মহোৎসব বলা যায়, সেটা বন্ধ ছিল গত ২ বছর। এখন আলহামদুলিল্লাহ হয়েছে। এটার এখন দেখি জমা দিব, বাকিটা আল্লাহ ভরসা, কালকে দেই, কি হয় দেখা যাক। ভালো থাকবেন, শেয়ার দিন। ছোট্ট করে ভিডিও দিলাম, বড় ভিডিও দিচ্ছি, আমরা স্লট কত করে দিব সেই ভিডিওটা দিচ্ছি।